জয় বাবা ফেলুনাথ সিনেমা সে বিখ্যাত দৃশ্য লালমোহনবাবু বসে রয়েছেন মগনলাল মেঘরাজের সামনে, আর মগনলাল মেঘরাজ লালমোহনবাবুকে বলছেন বাংলার মধ্যে ইংলিশ বলবেন না আঙ্কেল। বাঙালিরা প্রায়শই একে অন্যকে চ্যালেঞ্জ বা বাজি ছুঁড়ে দেয়, একটানা 1 মিনিট বাংলায় কথা বলবে, কিন্তু ইংরেজি বলা চলবে না, কোনো ইংলিশ ওয়ার্ড মাঝখানে ব্যবহার করা চলবে না। কেন বাংলা বললে ইংলিশ বলতে পারবো না? কারণ ইংলিশ বা ইংরেজি এক্ষেত্রে বিদেশি ভাষা। আচ্ছা, বাংলার মধ্যে আমরা কি একমাত্র বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ভাষার শব্দগুলো ব্যবহার করি? আপনি ভালো করে খেয়াল করে দেখুন, আপনি ইতিমধ্যেই জানেন কিংবা শব্দবাজি নানান ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে এমন অনেক বিদেশি শব্দ আমরা রোজকার বাংলায় ব্যবহার করি যেগুলো আসলে যে বিদেশি শব্দ আমরা তাই জানি না, আমরা বুঝি না। আজ বুধবার বিদেশি শব্দবার, তাই বাংলা ভাষায় বিদেশি শব্দের প্রভাব নিয়ে খানিকটা আলোচনা করি। যেমন যখন আপনি রিক্সা চড়েন, আপনি জাপানি ভাষার একটা শব্দে চড়েন। যখন আপনি দরজা খোলেন, তখন আপনি আরবি ভাষার একটা জিনিস খোলেন। যখন আপনি কাগজে কিছু লেখেন, তখন আপনি ফার্সি ভাষার একটা শব্দে লেখেন। আর আপনি যখন জানলা বন্ধ করেন, তখন আপনি পর্তুগিজ শব্দ বন্ধ করেন। এই যে আমরা এতগুলো অন্যান্য বিদেশি ভাষার শব্দ বাংলাতে যখন তখন ব্যবহার করছি, কই তখন তো কেউ বলে না ভাই একটানা বাংলায় কথা বলো, কিন্তু আরবি ফার্সি পর্তুগিজ বলা চলবে না। আসলে এর কারণ বোধহয় এটা যে বিদেশি ভাষা হিসাবে আমরা পুরোপুরি ইংরেজি ভাষাটাকে শিখি, আমাদের শেখানো হয়, কিন্তু কোথাও কখনো আরবি ফার্সি পর্তুগিজ আলাদা করে স্কুলে কলেজে শেখানো হয় না। যে কারণে আমরা যতক্ষণ না আলাদা করে পর্তুগিজ আরবি ফার্সি শিখছি, আমরা সেই ভাষার কোন কোন শব্দ কিভাবে বাংলায় ঢুকে মিশে গিয়ে উচ্চারণ ঘেটে একেবারে বাংলা হয়ে গেছে আমরা আলাদা করে চিনতে পারি না। আগেও একটা সময় ছিল যখন আরবি ফার্সি শিখতে হয়েছে রাজকার্য চালানোর জন্য বা চাকরি পাওয়ার জন্য। স্বয়ং রামমোহন রায়কে ফার্সি শিখতে হয়েছিল জীবিকার প্রয়োজনে, এবং সেই সময়ের আরও অনেক বাঙালিকে শিখতে হয়েছিল তাদের কাজের প্রয়োজনে। সুতরাং আমরা ইংরেজি ভাষা হিসেবে আলাদা করে চিনি জানি বলে আমরা বাংলার মধ্যে ইংরেজি শব্দগুলো খুঁজে পাই, আর সেই কারণেই আমরা বলি যে বাংলা বলার সময় ইংরেজি বলা চলবে না। বা যদি কাউকে বলা হয় যে বাংলা বলার সময় কোনো বিদেশি শব্দ ব্যবহার করা চলবে না, তাহলে বাংলা বলা ভয়ঙ্কর কঠিন হয়ে পড়বে। ভাষা আসলে গাড়ির মতো। আমরা যেমন গাড়ির সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, ভাষাগাড়ির সাহায্যে আমরা একজনের মনের কথা আরেকজনের কাছে পৌঁছে দিতে পারি। গাড়ির বিভিন্ন মডেল থাকে, বাংলা ভাষা গাড়িরও বিভিন্ন মডেল আছে। আমরা মান্যচলিত কলকাতার বাংলায় নাকি কথা বলি, কেউ বাঁকড়ি বলতে পারে, কেউ মেদিনীপুরি বলতে পারে, কেউ উত্তরবঙ্গের বাংলা বলতে পারে, কেউ রাজশাহীর বাংলা বলতে পারে, কেউ নাটোরের বাংলা বলতে পারে, কেউ ঢাকাই বাংলা বলতে পারে, কেউ রংপুরের বাংলা বলতে পারে। বাংলা গাড়িরও বিভিন্ন মডেল আছে, আর সেই বাংলা গাড়ি মডেল যে যার মতো করে চালায়, মাঝে মাঝে তাতে একটুখানি দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়েই যায়। এই রে, বাংলার মধ্যে ইংরেজি বলে ফেললাম যে। এখনকার বাংলা ভাষার মধ্যে আপনি নিজে কোন কোন বিদেশি শব্দ খুঁজে পাচ্ছেন, অথচ সেগুলোকে আপনি অনায়াসে বাংলা শব্দ বলেই ব্যবহার করেন, বলতে পারেন কমেন্টে।